আমি এক্সারসাইজ করতে এসে দেখি কেউ একজন এই বিড়ালটাকে ফেলে চলে গেছে। তো ভাবছি কি করব। তো আশেপাশে কোনো আমি সেফ জায়গাও পাচ্ছিলাম না, এটাকে কোথায় রাখবো। আর তখন আমার এক্সারসাইজ শেষও হয়নি, আমার আরও কিছুক্ষণ এক্সারসাইজ করা দরকার ছিল। তো আমি ভাবছি যে এটাকে এখন কিছু করার নেই, এখানে রাখা যাবে না, কারণ আশেপাশে অনেক কুকুর আছে, যে কোনো কারণে কোনো কুকুর এটাকে হার্ম করে ফেলতে পারে। তাই আমার কাছে তখন মনে হলো এটাকে আমি আমার বাসায় নিয়ে যাই, কারণ এটা একদমই ছোট বাচ্চা। এটা আমার মনে হয় এখনও ব্রেস্ট ফিডিংই করে। আর বিড়াল সম্বন্ধে আমার আইডিয়া যদি একটু কম, তো ফেলে রেখে যেতে আমার একটু মায়াও লাগছিল, কারণ আমি জানি যে এটা কোনো কুকুরের চোখে পড়লে সাথে সাথে এটাকে হয়তো মেরে ফেলবে। তো কিচ্ছু করার নাই, এটাকে আমার বাসায় নিয়ে যেতে হবে এখন। আশেপাশে সবাই শুধু দেখছিল, কিন্তু কেউ একবারও বাঁচানোর চেষ্টা করলো না। এটাকে কি করে বাঁচানো যায়, সবাই শুধু এসে এসে দেখে চলে যাচ্ছিল। এই যে বলতে না বলতেই একটা কুকুর চলে আসলো এটাকে অ্যাটাক করার জন্য। তো আমি একটা অটোরিকশা নিয়ে নিলাম যেন দ্রুত বাসায় যাওয়া যায়। আমি নর্মালি এক্সারসাইজ করে বাসায় হেঁটেই চলে যাই, কারণ 10-15 মিনিটের পথ, বেশি একটা দূরে না। তো একটা 3 ml সিরিঞ্জের মধ্যে আমি একটু পাইপ লাগিয়ে এটাকে একটা হ্যান্ড ফিডার বানিয়ে দিলাম। যদিও 5 ml সিরিঞ্জ হলে ভালো হতো, কিন্তু সমস্যা নেই, এটা দিয়েও কাজ চালানো যাবে। যদিও আমি বিড়ালকে কখনো হ্যান্ড ফিডিং করাই নেই, কিন্তু আমার মা করিয়েছে, আমি দেখেছি। কারণ আমাদের বাসায় এর আগেও বিড়াল ছিল। আর এদিক দিয়ে হ্যান্ড ফিডিং করাতে যাই আমি টেবিল একদম নষ্ট করে ফেলেছি। তো আম্মু তো স্বাভাবিক চিলেচিলি করবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।